প্রিয় বন্ধুরা, আজ আপনাদের আমার গ্রামের বাড়িতে নিয়ে এসেছি। আপনাদেরকে কিছু বিষয় এখানে আমি দেখাবো এবং অনেক কিছু জানানোর চেষ্টা করব। আমরা মামা ভাগ্নে মিলে গ্রামে আম পাড়তে এসেছি। আসলে আপনাদেরকে কি বলে বুঝাবো, গাছে এত পরিমাণ এত সুস্বাদু আম ধরেছে যে আমগুলোর গায়ে কোনো রকম স্পট হলে বা দাগ হলে কোনো মানুষ এই আমগুলো খায় না। এত আম গাছে যে কি পরিমাণ আম ধরেছে আপনাদেরকে নিজ চোখে না দেখালে আপনারা হয়তো বিষয়টি অনুভব করবেন না। আমরা অনেকে শহরে থাকি বা গ্রামে থাকি বা দেশের বাইরে থাকি। আমরা যারা শহরে বসবাস করি বা বিদেশে থাকি, বছরে বিশেষ করে দুটো ঈদে বা যে কোনো অনুষ্ঠানের ফাঁকে গ্রামে আসা উচিত। গ্রামের ভালোবাসা, গ্রামের সৌন্দর্য আপনি যদি না দেখেন আপনি বুঝবেন না। আমরা অনেকে আছি যারা 12 মাস 365 দিন শহরে থাকি। আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা অবশ্যই গ্রামে আসবেন। বছরে মিনিমাম দুবার ঈদে বাড়িতে আসবেন। এসে আপনি আপনার গ্রাম, আপনি আপনার পাড়া প্রতিবেশী বা চারপাশের পরিবেশটা দেখবেন। আগে এক সময় গ্রামে অনেক অভাব অনাটন ছিল, মানুষ অনেক গরিব ছিল, কিন্তু বাস্তব সত্য কথা, এখন মানুষ শহরের থেকে গ্রামের মানুষ অর্থশালী এবং বিত্তশালী। তাদের টাকা পয়সার কোনো কিছুর কমতে নেই। তাই যারা শহরে বসবাস করেন অবশ্যই আপনি গ্রাম এবং শহর দুটো জায়গায় সমন্বয় করে চলবেন। আপনি কোটিপতি হন বা বিলিয়ন ডলারের মালিক হন, সেটা বড় বিষয় না। বিষয় আপনার জন্মভূমি, আপনার পিতৃভূমি, আপনার বাপ দাদার ভিটা মাটি যতটুকু থাকবে, বিশেষ করে অনুরোধ করব বিক্রি করবেন না কখনোই। আপনি আপনার শেষ জীবনে সেই ভিটে মাটি পাড়াবেন, অথবা আপনি যদি পাড়াতে না পারেন আপনার মা, আপনার ছেলে মেয়ে যারা থাকবে তারা ওই ভিটে মাটি পাড়াবে। কারণ এটা ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে অনেক যারা কপাল পোড়া আছে, ফ্যামিলি আছে, তারা ভুলে যায়। তারা বাপদাদার ভিটে মাটি বিক্রি করে ফেলে। এই যে আম খাচ্ছি, কি যে স্বাদ, কি যে অনুভূতি, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। অনেকে আছেন যে শহরে চাকরি করেন, হয়তো আপনি চাকরি করে আপনি হয়তো কিছু অর্থ সম্পদ টাকা পয়সার মালিক হয়ে গেছেন। যখন হন তখন কিন্তু আপনি কি করেন, বাপদাদার ভিটেমাটি বিক্রি করে ফেলেন। আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের মতন কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাই কেউ কখনো বাপদাদার ভিটেমাটি বিক্রি করবেন না। আপনি বছরে অন্ততপক্ষে বিশেষ করে দুবার না আসতে পারেন, একবার আসবেন। নিজের জন্মভূমি, পিতৃভূমি, এই জায়গাটা ঘুরে যাবেন। এই জায়গার অনুভূতি আপনি হাজার কোটি টাকা দিয়ে, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করেও কখনো কিনতে পারবেন না। কারণ গ্রামের যে কি একটা আনন্দ। এক সময় আমাদের গ্রাম এলাকার মানুষ অনেক গরিব ছিল ভাই, এখন গ্রামে যেয়ে দেখেন প্রতিটা বাড়িতে বিল্ডিং, 2 তলা 3 তলা পাকা বাড়ি আছেই। এক সময় গ্রাম এলাকায় শুধু কুড়ে ঘর ছিল, টিনের বা বিভিন্ন কিছুর। এখন কিন্তু সেটা নাই। এই দেখতে পাচ্ছেন পিএস, আমাদের এলাকা পাট পেঁয়াজে বিখ্যাত। আপনার 100 মন, 200 মন, 300 মন